জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 9ই অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে বৃষ রাশিতে এবং বকরি অবস্থায় 3টি শুভ নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 9ই অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি অবস্থায় থাকবে এবং এই 118 দিনের মধ্যে 3টি শুভ নক্ষত্র অতিক্রম করবে। এই শুভ নক্ষত্র অতিক্রম করার ফলে এবং বকরি হওয়ার ফলে এই 4 রাশির জাতক বা জাতিকারা কোটিপতি হতে চলেছে। আপনাদের যেই কাজগুলো অসম্পূর্ণ ছিল সেই কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। দেবগুরু এবার আপনাদের সেই কাজগুলো সম্পূর্ণ করানোর জন্যই কিন্তু ব্যাকে আসছে। পুরো 118 দিন থাকবে। আপনি জীবনে বড়সড় পরিবর্তন করতে পারবেন যদি আপনার চেষ্টা প্রচেষ্টা পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন 9ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। কেননা আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং আপনার রাশিতেই বকরি হয়েছে এবং আপনার রাশিতেই বকরি অবস্থায় 3টি শুভ নক্ষত্র অতিক্রম করবে। এই শুভ 3টি নক্ষত্র কিন্তু অধিক শুভ ফলদায়ক। সূর্য নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র, মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। এই যে 3টি নক্ষত্র অতিক্রম করবে, এই 3টি নক্ষত্র অধিক ফলদায়ক। তাই আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে। আপনি যেই কাজগুলো আপনি প্রচেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু আপনার মুখে হাসি ফোটেনি, ব্যর্থ হয়ে বারবার ফিরে এসছেন। এইবার কিন্তু পুনরায় চেষ্টা করলেই কিন্তু আপনি ওই কাজ হাসিল করতে পারবেন এবং আপনি জয়ী হয়ে ফিরতে পারবেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে আপনার রাশিতেই এবং শুভ অবস্থায় রয়েছে। শুক্র দীর্ঘ 1 বছর পর স্বক্ষেত্রে রয়েছে। স্বক্ষেত্রে থাকাকালীন মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে, আপনার জন্য শুভ ফলদায়ক। কিন্তু শুক্র আর দেবগুরু বৃহস্পতি 2টি গ্রহ মিত্র গ্রহ। তাই শুক্রের ঘরে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। সেই কাজ যে কোনো কাজ হতে পারে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যেই বিষয়গুলো আপনার বাধাবিঘ্ন ছিল সেই বাধাবিঘ্ন থাকছে না। এবার আপনার মতন কিন্তু আপনি কাজ শুরু করে সম্পূর্ণ করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জীবনের সফলতা অর্জন করার জন্যই কিন্তু ব্যাকে আসছে। তাই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। অর্থাৎ অসম্পূর্ণ কাজগুলো আপনি সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আপনি যেই কাজই করুন না কেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। দেবগুরু বৃহস্পতি বকরি হওয়া মানেই কিন্তু আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে। আপনি গাড়ি করার জন্য চেষ্টা করেছেন, গাড়ি করতে গিয়ে বাধা সৃষ্টি হয়েছে, এবার চেষ্টা করলে কিন্তু গাড়ি করতে পারবেন। কিংবা আপনি বাড়ি করার জন্য চেষ্টা করছেন, নিজস্ব একটা বাড়ি করবেন, কিন্তু বাড়ি করার মুখেই কিন্তু বাধা বিঘ্ন হয়েছে, অশান্তি হয়েছে, আইনি সমস্যা হয়েছে। এই বিষয়গুলো থাকবে না। এবার চেষ্টা করলেই কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। কিংবা আপনি যদি পাত্র বা পাত্রী অনেক দিন ধরে মনের মতন পাচ্ছেন না, খুঁজে বেড়াচ্ছেন, এবার কিন্তু ভালো একটি যোগাযোগ হবে। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে আইনি সমস্যা থাকে এবার মিটে যাবে এবং আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। তাই আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, সন্তান শিক্ষা, শরীর মন ভালো থাকবে। প্রেম ভালোবাসা দাম্পত্য
চোখে পড়ার মতন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ রাশিতে রয়েছে। বকরি অবস্থায় 3টি শুভ নক্ষত্র অতিক্রম করার পরে আপনি একজন কোটিপতি হতে চলেছেন। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে, অর্থাৎ সুযোগের সৎ কাজ আপনাকে করতে হবে। কেননা এই সুযোগ কিন্তু আর পাবেন না। যখন নাকি গ্রহরা বকরি হয়, সেই গ্রহ কিন্তু অধিক শুভ ফলদায়ক হয়ে থাকে। তাছাড়া বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বকরি হওয়া মানে কিন্তু 8টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া এই 12টি রাশির জাতক বা জাতিকা কিন্তু শুভফল পাবে, কিন্তু কম বেশি 8 রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। কিন্তু আজকে আমি আলোচনা করলাম 4টি রাশির জাতক বা জাতিকাদের নিয়ে। আপনার জীবনে যেই শখগুলো ছিল সেই শখ পূর্ণ করতে চলেছেন। যেই বিষয়গুলো আপনি বারংবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, এইবার কিন্তু আপনার প্রার্থনা সত্যি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ব্যাকে আসা পর্যন্ত, এই দেবগুরু বৃহস্পতি যখন ব্যাকে আসবে তখন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি পেতে পারেন, সরকারি অথবা বেসরকারি, কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, শুভ খবর আপনি পেতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, পিতামাতার শরীর সুস্থ থাকবে এবং শত্রু নাশ, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে, যা নাকি বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি। দেখুন বন্ধুরা, আপনি মীন রাশি, ধনুরাশি, তুলা রাশি, বৃষ রাশি, এই 4টি রাশির কথা বললাম, কিন্তু রাশি ভালো আছে, দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে রয়েছে, কিন্তু প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। হাত পা গুটিয়ে থেকে আপনার জীবনে পরিবর্তন কিন্তু আসবে না। আপনি আগে যে চেষ্টা করেছেন, এখনও আপনাকে চেষ্টা করতে হবে। গ্রহরা আপনাকে শুভ ফল দেবে, বাধার থেকে আপনি মুক্তি পাবেন, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। আর তাছাড়া আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। দেবগুরু বৃহস্পতি, শুক্র, রাহু যদি শুভ অবস্থা থাকে তাহলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।